হোসাইন টিভি ২৪ থেকে সকলকে স্বাগতম জানাই। আজকের আলোচক মুফতি দেলোয়ার হোসেন। আজকের আলোচ্য বিষয় প্রবাস জীবনের কষ্ট ও স্ত্রীর হক, স্বামী স্ত্রীর পারস্পরিক কর্তব্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দাম্পত্য জীবন। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। আমরা প্রবাসী জীবন যারা কাটাচ্ছি, এই প্রবাসী জীবন কতই না কষ্ট। যারা প্রবাসীতে থাকে তারাই বুঝে প্রবাসী জীবন কত কষ্ট। এই প্রবাসী জীবনে কেউ মরুভূমি উত্তপ্ত রৌদ্রুতে উটকে জল পান করার জন্য এক জায়গায় থেকে অন্য জায়গায় যাচ্ছে, দুম্বাকে জল পান করাচ্ছে। কেউ হোটেলে কাজ করছে, কেউ রাস্তায় রোডে কাজ করছে, কেউ অফিস আদালতে কাজ করছে। কিসের জন্য? একটাই কারণ, যে স্ত্রীর দায়িত্ব, সন্তান সন্ততির দায়িত্ব ভরণ পোষণের জন্য তারা সেই প্রবাস জীবনে কাটাচ্ছে। এই প্রবাস জীবন বাস্তবিক কঠিন জীবন। এই জন্যে প্রবাস জীবনে আমরা যারা যাই, অনেক সময় আমরা স্ত্রীদের হক আদায় করব, সন্তান সন্ততির হক আদায় করব। আমরা প্রবাস জীবনে যাই রুজি রোজগারের জন্য। এই সম্পর্কে সূরা জুমায় আয়াত হচ্ছে সূরা জুমায়, যে আল্লাহ তাআলা বলেন যে যখন তোমরা জুমার নামাজ ওরা আযান শুনবে, সমস্ত কিনা বেচা বাদ দিয়ে তোমরা নামাজের দিকে দ্রুত অগ্রসর হও, এবং যখন নামাজ শেষ হয়ে যাবে পৃথিবীতে রুজি রোজগারের জন্য ছড়িয়ে পড়ো। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর হুকুমে তোমরা রুজি অনুসন্ধান করো। সুতরাং আমরা প্রবাস জীবনে যারা যাই, আমরা যেন নামাজ সঠিকভাবে আদায় করি, এবং যেখানে থাকি নামাজ সঠিকভাবে আদায় করে আমরা রুজি রোজগার করি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুহুম রাঈন ওয়া কুল্লুহুম মাসউলুন বিরাইয়াতিহি। তোমাদের পুরুষ তার পরিবারের জন্য দায়িত্বশীল, আর এই পরিবারের দায়িত্বশীলের জন্য মাসউলুন বিরাইয়াতিহি, কিয়ামতের দিনে প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, ওয়া আলাল মাওলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। তার স্বামীর দায়িত্ব হলো সন্তানের প্রতি রিজিক দেওয়া, খাদ্যর ব্যবস্থা করা, ভরণ পোষণের ব্যবস্থা করা। বিল মা'রুফি, ন্যায়সঙ্গতভাবে, অন্যায়ভাবে নয়, হালালভাবে তার স্ত্রীর জন্যে, তার কন্যা সন্তান, পুত্র সন্তান সকলের জন্যে হালাল রুজির ব্যবস্থা করা একজন পুরুষের দায়িত্ব। স্ত্রীকে ভালোবাসা, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করা। এই জন্য আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। তোমরা নিজেদের স্ত্রীর সাথে ভালোভাবে উত্তম রূপে জীবনযাপন করো। অনেক সময় আমরা স্ত্রীদেরকে ভালো ব্যবহার করি না। আমরা প্রবাসে থাকলেও স্ত্রীদেরকে অনেক সময় ফোনে কথা বলার সময় থাকে না, ভিডিও কলে কথা বলার সময় থাকে না। আমরাও যারা পুরুষ রয়েছি তারা অন্য জায়গায় চাট করছি, অন্য জায়গায় পরক্রিয়া করছি, কিন্তু নিজ স্ত্রীর সঙ্গে আমরা সময় দিতে পারি না, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারি না, তাদের জন্য ভালো ব্যবস্থা করে রাখতে পারি না। বসবাসের ক্ষেত্রে হোক, তাদের আদান প্রদানের ক্ষেত্রে হোক, তাদের অন্তরের মনের কোনো কথা চিন্তা করি না, তারা একাকিত্ব ভাবি না, স্ত্রীর হক আদায় করতে পারি না। অর্থাৎ এটা স্বামীর কর্তব্য তার স্ত্রীর খোঁজ খবর নেওয়া। প্রবাস জীবনে থাকি আর আমরা দেশে থাকি, যেখানে থাকি না কেন বা বাড়িতে থাকি, আমরা নিজ স্ত্রীর হক আদায়ের কর্তব্য হলো স্ত্রীর খোঁজ খবর নেওয়া, তার সঙ্গে ভালো ব্যবহার করা, অনুরূপভাবে যেমন তার ভালো বাসস্থানের ব্যবস্থা করা, তার সঙ্গে ভালো ব্যবহার। অনেক সময় আমরা নিজের স্ত্রীকে প্রহার করি, মারি। প্রহার না করা, প্রহার যদি করি প্রহারের প্রক্রিয়া রয়েছে,
বিভিন্ন পদ্ধতি রয়েছে। প্রথমত আমরা যদি সূরা নিসার দিকে লক্ষ্য করি, যার মহান আল্লাহ তাআলা বলেছেন যে প্রথমত তাকে ভালো উপদেশ দেওয়া, উপদেশ যদি না মানে তাকে সজ্জা ত্যাগ করে দাও, এরপর তাকে মৃদু প্রহার করো। সুতরাং আমরা কেউ চাষির কাজ করি, কেউ আমরা রাজমিস্ত্রির কাজ করি, কেউ বিভিন্ন কাজে ব্যস্ত, আমরা নিজের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করি না। অকারণে তাদেরকে ছোটখাটো ভুল ধরে তাদেরকে প্রহার করি, তাদেরকে মানি। এটা ইসলামে জায়েজ নয়, আর এটাও স্বামীর কর্তব্য, স্ত্রীর প্রতি নয়। সুতরাং আমরা স্ত্রীর প্রতি দয়াশীল হই। ভালোবাসা প্রকাশ করা, আমরা অনেক সময় স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করি। যারা প্রবাস জীবনে থাকি, আমরা যদি ছোট ছোট উপহার স্ত্রীকে দিই, স্ত্রী কত আনন্দিত হবে। আমরা যারা বাড়িতে থাকি, অনেক সময় দেখা যায় ছোটখাটো বিষয় নিয়ে আমরা ঝামেলা করি, ঝগড়া করি। এটা ইসলামে বৈধ নয়, কারণ ইসলাম ভালোবাসা প্রকাশ করতে হচ্ছে। এ সম্পর্কে আমরা যদি সূরা আর-রুমের 21 নম্বর আয়াতে লক্ষ্য করি, আল্লাহ তাআলা বলেন, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। মহান আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হলো, যিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, যাতে করে তোমরা শান্তি পাও, পরস্পর শান্তি পাও, একে অপরের ভালোবাসা বিনোদন করতে পারো। এরপরেই আল্লাহ তাআলা বলেন, ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ তিনি তোমাদের মধ্যে স্নেহময় ভালোবাসা ও রহমত সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যে স্ত্রীর মধ্যে পৃথিবীর যত কষ্ট হোক, যদি স্বামী স্ত্রীর ভালোবাসা অটল থাকে, সমস্ত দুঃখ কষ্ট মুছে যায়। সমস্ত একে অপরের যে ভালোবাসার সম্পর্ক থাকে, অন্য কেউ আমাদের মাঝখানে প্রবেশ করতে পারে না। আমাদের একে অপরের ভালোবাসা যদি থাকে, পৃথিবীতে যতই কষ্ট থাকুক সব কষ্ট আমরা ভুলে যাই। কিন্তু আমরা প্রবাস জীবনে থেকে নিজের স্ত্রীকে ভালোবাসা প্রকাশ করতে পারি না। যারা আমরা বাড়িতে থাকছি, তারাও আমরা নিজ বাসস্থান থেকেও আমরা ভালোবাসা প্রকাশ করি না, বরং আমরা ছোটখাটো দোষ ধরে বেড়াই। এই ছোটখাটো দোষ থেকে আমরা দূরে থাকি। ধর্মীয় শিক্ষা দেওয়া, আমরা কর্তব্য, স্বামীদের কর্তব্য হলো ধর্মীয় শিক্ষা দেওয়া স্ত্রীকে। আমরা অনেক সময় স্ত্রীকে ধর্মীয় শিক্ষা দিই না, বিভিন্ন কাজ করার জন্য বলি, এই করো অমুক করো, কিন্তু স্ত্রীকে যে ধর্মীয় শিক্ষা দেওয়া উচিত, এবং স্ত্রী যদি ধর্মীয় শিক্ষায় আলোকিত হয়, নিজ সন্তানকে সে ধর্মীয় শিক্ষা দিতে পারবে, এগুলো আমরা ভাবি না। এই জন্য আমাদের সকলের উচিত স্ত্রীকে ধর্মীয় শিক্ষা দেওয়া। ধৈর্য ধরা, স্ত্রীকে কোনো দোষ করলে সেই দোষ না ধরা, বরং সেই ছোটখাটো দোষ না ধরে ধৈর্য ধারণ করা, এটা স্বামীর কর্তব্য। বুখারী শরীফের একটি হাদিস এসেছে, অন্য স্ত্রীর ঘর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে, অর্থাৎ আয়েশার ঘরে একটি পাত্র আসলো। পাত্রতে কিছু ছিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সে পাত্রকে ফেলে দিলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং ধৈর্যের সঙ্গে, বুদ্ধিমত্তার সঙ্গে সেই পাত্রটাকে জোড়া লাগালেন, এবং সেই পাত্র না দিয়ে অন্য পাত্র ফেরত দিলেন, এবং নিজ স্ত্রীকে কিছু বললেন না, বরং ধৈর্য ধারণ করলেন, ক্ষমা করে দিলেন। আমাদের স্ত্রী যদি এই কাজ করতো, আমরা কেউ লাঠি নিয়ে, কেউ চাবুক নিয়ে, কেউ গালিগালাজ ইত্যাদি কাজ করতাম। সুতরাং বোঝা গেল আমাদের উচিত নিজ স্ত্রীর জন্যে যে সকল হক, সেই হকগুলো আদায় করা, তাদের মোহর সঠিকভাবে আদায় করা, তাদের স্ত্রীর ভরণ পোষণ সঠিকভাবে আদায় করা, ভালো ব্যবহার করা, ভালোবাসা প্রকাশ করা, ধর্মীয় শিক্ষা দেওয়া, ধৈর্য, ক্ষমা করে দেওয়া, স্ত্রীর ছোটখাটো দোষকে ক্ষমা করে দেওয়া, এই সকল বিষয়গুলো যদি আমরা করি, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত, ভালোবাসা আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেবেন।
আমরা অনেক সময় প্রবাস জীবনে কাটাই, দেখুন প্রয়োজন আছে, দূরে থাকছে কোনো অসুবিধা নেই, কিন্তু দূরে থাকতে থাকতে নিজ স্ত্রীকে ভুলে যাওয়া, নিজ সন্তানকে ভুলে যাওয়া, এটা ইসলাম আশ্রয় দেয়। এই সম্পর্কে একটি ঘটনা বললে আমরা বুঝতে পারবো। যেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর রাত্রে কে কেমন অবস্থায় রয়েছে রাত্রে অনুসন্ধান করতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক মহিলা কবিতা পাঠ করে বলছে, আমার স্বামী তো দূরে চলে গিয়েছে, আমার স্বামী তো আর ফিরে আসলো না, সে দীর্ঘদিন চলে গিয়েছে, আমার কত কষ্ট হচ্ছে। এই কথা শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সরাসরি নিজের কন্যাকে জিজ্ঞেস করলেন। বাড়িতে এসে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, তোমরা নিজের স্বামী ছাড়া কদিন থাকা যায়? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন 4 মাস। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবাদেরকে আহ্বান করলেন, ডাকলেন ও বললেন, কারা 4 মাসের বেশি রয়েছে, যারা যুদ্ধ সেনাবাহিনীতে 4 মাসের অধিক রয়েছে, তারা নিজ নিজ স্ত্রীর বাড়িতে ফিরে যাও। সকল সাহাবারা যারা ছিল 4 মাসের অতিরিক্ত, তারা নিজের বাড়িতে ফিরে গেলে। অর্থাৎ সমস্ত আইমায়ে কেরামদের মত যে আমরা যখন প্রয়োজন ছাড়া পরিবারের বাইরে যাই, 4 মাসের যেন দীর্ঘ যেন না হয়। দীর্ঘ যদি হয়, অতিরিক্ত দিন যদি আমরা থাকি, তাহলে স্ত্রীর অনুমতি নিত, এবং দূরেও যদি থাকি স্ত্রীর খোঁজ খবর নেওয়া, তাকে রীতিমতো অডিও ভিডিও কল করা, তারকে সান্ত্বনা দেওয়া, এই সকল বিষয়গুলো লক্ষ্য রাখবো, যাতে করে আমার স্ত্রী পরক্রিয়ায় যেন জড়িত না হয়। আর পরক্রিয়ায় যদি জড়িত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আমাদের উচিত যে আমাদের যে দেশীয় জীবনে কিছু কাজকর্ম করা। এই সময় আমরা স্ত্রীর সন্তানের খোঁজ খবর নিই না, অর্থাৎ প্রবাস জীবনে যারা আছি আমরা যেন স্ত্রীর খোঁজ খবর নিই, সন্তানের খোঁজ খবর নিই। অনেক সময় আমরা দেখা যায় অর্থ পাঠানোর পাশাপাশি ভালোবাসা হারিয়ে যায়। আমরা কাজে যখন কষ্ট পাই বা কঠিন অবস্থায় বিভিন্ন কাজ করি, কেউ আমরা শ্রমিকের কাজ করি, সেই কাজে ব্যস্ত থাকার কারণে স্ত্রীর প্রতি যে ভালোবাসা সে প্রকাশ করার সময় থাকে না, তাদের সঙ্গে যোগাযোগ করার সময় থাকে না। আমাদের উচিত প্রবাস জীবনে যদি থাকি এগুলো রাখা উচিত। আমরা যদি লক্ষ্য করি, অনেক সময় দেখা যায় আমরা স্ত্রীকে অবহেলা করি। স্ত্রীকে অবহেলা করা যাবে না, যেখানে থাকি না কেন। প্রবাস জীবনে থাকলেও স্ত্রীকে অবহেলা করা যাবে না, নিজ বাসস্থানে থাকলেও স্ত্রীদেরকে অবহেলা করা যাবে না, বরং স্ত্রীর প্রতি ভালোবাসা মহব্বত রাখতে হবে। আমরা যারা প্রবাস জীবনে যাই তারা স্ত্রীর কাছে দোয়া চাইবে, স্ত্রীর কাছে দোয়া চাই, স্ত্রী খুশি হবে, আর স্ত্রী যদি খুশি হয় মহান আল্লাহ তাআলা খুশি হবে। আমাদের সমাজে দেখা যায় যারা স্ত্রী রয়েছে স্বামীর কর্তব্য সঠিকভাবে পালন করে। যেমন আল্লাহ তাআলা সূরা নিসাতে আল্লাহ তাআলা বলেন, আর রিজালু কওয়ামুনা আলান নিসা, পুরুষের দায়িত্ব হলো নারীদের প্রতি, অনুরূপভাবে স্ত্রীর কর্তব্য হলো স্বামীর প্রতি একে অপরের দায়িত্ব পালন করতে হবে। এজন্য আল্লাহ তাআলা তারপরেই বলেছেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দ, তাদেরকে আল্লাহ তাআলা একে অপরের মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী যারা আমরা রয়েছি, মহান আল্লাহ তাআলা আমাদেরকে একে অপরের মর্যাদা দান করেছে। এজন্য পুরুষের দায়িত্ব যেমন স্ত্রীর প্রতি, স্ত্রীরও দায়িত্ব স্বামীর প্রতি, একে অপরের পরস্পর একে অপরের সাথে সম্পর্ক তারা রাখবে। وَبِمَا أَنفَقُوا مِنْ أَمْوَالِهِمْ, এই কারণে যে তারা নিজের সম্পদগুলো নিজের স্ত্রীর প্রতি খরচ করে, যা কিছু করে নিজের সন্তান সন্ততি স্ত্রী সব কিছুর জন্য এদের জন্যই করে, আর এদের পেছনে খরচ করে। আর এইভাবে আল্লাহ তাআলা একে অপরের সঙ্গে মহব্বত বৃদ্ধি করে দিয়েছেন। স্ত্রীদের কর্তব্য হলো ফাসসালিহাতু কানিতাতুন, যারা সতবান স্ত্রী হবে, সতী স্ত্রী হবে, তারা স্বামীর আনুগত্য হবে, স্বামীর আনুগত্য করতে হবে, এটা হলো স্ত্রীদের কর্তব্য। আমরা অনেক সময় স্বামীর কথা শুনি না, আমরা বিদ্রোহ করি,
ছোটখাটো বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করি, এই বিষয় করা যাবে না, বরং স্বামীর আনুগত্য হতে হবে। স্বামীর যদি আনুগত্য না হয়, আমরা স্ত্রী হয়ে স্বামীর কর্তব্য পালন করি না। আবার যারা স্বামী রয়েছে, স্বামীদেরও উচিত স্ত্রীর কিছু কথা শোনা, যেগুলো ইসলাম শরীয়তে বৈধ। স্ত্রীদের উচিত যেগুলো ইসলামী শরীয়তে বৈধ, সেই কর্তব্যগুলো স্বামীর, এর যে কর্তব্য, স্বামীর উপর যে কর্তব্য, সেই কর্তব্যগুলো পালন করা। নম্বর কর্তব্য হলো হাফিজাতুল গায়ব। স্বামী থাকবে না, বাড়িতে হোক বাসস্থানে হোক, স্বামী না থাকার অনুপস্থিতিতে নিজেকে হেফাজত করে রাখবে। বিমা হাফিজাল্লাহ, আল্লাহ যে সকল বিষয় হেফাজত করতে বলেছেন, স্বামী না থাকার অবস্থায় সে সকল বিষয়কে হেফাজত করে রাখবেন। সম্পদ, টাকা পয়সা, সতীত্ব সবকিছু হেফাজত করে রাখবেন। এটা হলো স্ত্রীর কর্তব্য। আমরা অনেক স্ত্রী এই কর্তব্যগুলো পালন করি। স্বামীকে উপর ভালোবাসার কথা এবং ভিতরে আমরা পরকীয়া কাজ করি। আল্লাহ তাআলা এদেরকে ধিক্কার দিয়ে বলেছেন, ধ্বংস হোক এই সকল মহিলা। এই জন্য আমরা যারা এই সকল কাজ করি, একটু ভাবি, একটু চিন্তা ভাবনা করি। আমার স্বামী প্রবাসীদের থাকে, আমার স্বামী আমার বাড়ি থেকে আজ বাড়িতে নেই, হয়তো 2 ঘন্টা 1 ঘন্টা নেই, অন্য কাজে ব্যস্ত রয়েছে। আমরা যেন এই সকল কাজে লিপ্ত না হই। মহান আল্লাহ তাআলা এরপর বলছেন, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি ভয় থাকে, আশঙ্কা থাকে, অবাধ্যতা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে, ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না, অবদ্ধতার যদি তোমাদের আশঙ্কা থাকে, ভয় থাকে, ফাইজুহুন্না, তোমরা কি করো, তাকে উপদেশ দাও। আমার স্ত্রী বেপথে চলছে, খারাপ পথে চলছে, আমরা অনেক সময় স্ত্রীকে মারামারি করি, স্ত্রীর প্রতি প্রথমে মারা শুরু করি। না না না, প্রথমে আল্লাহ তাআলা বলছেন ফাইজুহুন্না, বরং তাদের সঙ্গে উপদেশ দাও, তাদেরকে উপদেশ দাও। স্ত্রীদেরকে ভালো কথা বলো, ইসলামিক কালচার শিক্ষা দাও, ইসলামিক শিক্ষা দিয়ে তাদেরকে উপদেশ দাও। উপদেশ দিয়েও যদি না সংশোধন হয়, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, তাদের সঙ্গে শয্যা ত্যাগ করে দাও, তাদেরকে একাকিত্ব করে দাও, তাদের সঙ্গে বিছানা আলাদা করে নাও। এরপরও যদি স্ত্রীরা সংশোধন না হয়, আল্লাহ তাআলা বলছেন ওয়াদরিবুহুন্না, তাদেরকে মৃদু প্রহার করো। এখানে সকল ইমামদের ঐক্যমত হলো তাদেরকে মৃদু প্রহার করতে হবে, এমন প্রহার যাতে শরীরে তাদের দাগ যেন। যদি তারা তোমাদের আনুগত্য করে, অর্থাৎ সংশোধন হয়ে যায়, ভালো হয়ে যায়, আনুগত্যশীল হয়ে যায়, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাদের বিরুদ্ধে কোনো পথ খুঁজে বেড়ায় না, বাহানা খুঁজে বেড়ায় না, টাল বাহানা খুঁজে বেড়ায় না। আবার অনেক সময় দেখা যায় গ্রামগঞ্জে, সমাজে দেখা যায় যে আমাদের স্ত্রীকে কোনো কারণবশত পছন্দ না, কারণ আমি পুরুষ, আমি পরক্রিয়া করছি, আর স্ত্রীর প্রতি আমাদের টান থাকে না। তখন স্ত্রীদের আমরা ছোটখাটো দোষ খুঁজে বেড়াই, টাল বাহানা খুঁজে বেড়াই, কিভাবে স্ত্রীকে তালাক দিব, কিভাবে স্ত্রীকে ডিভোর্স দিব। আর একইভাবে অনেক মহিলা যারা স্ত্রী রয়েছে, আমরাও এই কাজ করে বেড়াই। সুতরাং এ থেকে দূরে থাকুন, কারণ আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, নিশ্চয় আল্লাহ হলো সর্বোচ্চ এবং মহান, সর্বশ্রেষ্ঠ, সবার চেয়ে ঊর্ধ্বে। তিনি সব কিছু জানেন, সব কিছু বুঝেন। আমরা যা কিছু করি, যা কিছু করছি, সব কিছু তিনি দেখছেন। দেখছে কি দেখছে না? দেখছেন। এই জন্য আমাদের এই সকল বিষয় থেকে দূরে থাকতে হবে। যারা স্ত্রী রয়েছে, আমাদের এই সকল কর্তব্যগুলো যেন পালন করি। স্ত্রীর কর্তব্য হলো স্বামীর সাধ্যের বাইরে না কিছু চাওয়া। আবার অনেক সময় দেখা যায় স্বামী গরিব, আমরা এমন কিছু বায়না করি যেটা স্বামীর সাধ্যের বাইরে, সেই বিষয়টি চাই, এতে সংসারে অশান্তি হয়। তাই আমাদের স্ত্রীদের কর্তব্য হলো স্বামীর সাধ্যের বাইরে কোনো কিছু না চাওয়া। সন্তানের ইসলামী শিক্ষা দেওয়া স্ত্রীদেরও কর্তব্য। অনেকে আমরা ভাবি তার আব্বা বাইরে খাটে, বিদেশে খাটে, তার আব্বা, তার সন্তান যা ইচ্ছা করুক,
আমার কোনো কর্তব্য নাই। না না না, স্ত্রীদেরও কর্তব্য হলো নিজ সন্তানকে সঠিকভাবে ইসলামী শিক্ষা দেওয়া। এই সকল গুলা যদি আমরা পালন করি, এছাড়া রয়েছে অনেক বিষয়, যেটা শারীরিক চাহিদা স্বামীর পূর্ণ করা, স্ত্রীকে কষ্ট দিয়ে বা অবৈধভাবে পূরণ করা, ইসলামের শরীয়তে বৈধ না। বৈধভাবে অনেক সময় মা ও বোনেদের মেন্স বা মাসিক হয়, সেই সময় আমরা অনেক পুরুষ লক্ষ্য করি না। এদিকে লক্ষ্য রাখতে হবে, শরীয়ত অনুযায়ী তাদের শরীরের সুস্থ অসুস্থ লক্ষ্য করে সেই একে অপরের ভালোবাসার সম্পর্ক বজায় রেখে সে সকল চাহিদা পূরণ করতে হবে। যদি আমরা স্বামীর কর্তব্য সঠিকভাবে না পালন করি স্ত্রীর প্রতি, আর স্ত্রীর কর্তব্য স্বামীর প্রতি যদি না পালন করি, অনেক সময় সংসারে ফাটল ধরে যায়। আর এই ফাটল ধরলে কি করতে হবে? মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা, যদি তাদের মধ্যে উভয়ের মধ্যে যদি বিচ্ছেদের ভয় থাকে, বিচ্ছেদের আশঙ্কা হয়, তাহলে তোমরা কি করো? ফাবাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, তাহলে তোমরা স্বামীর পরিবার হতে একটি সালিশ নিযুক্ত করো আর স্ত্রীর পরিবার হতে একটি সালিশ নিযুক্ত করো এবং উভয়ে ফায়সালা করো। ইন ইউরিদা ইসলাহা, তারা উভয় যদি মীমাংসা করতে চায়, স্বামী স্ত্রী উভয় যদি মীমাংসা করতে চায়, দুই পরিবার যদি মীমাংসা করতে চায়, আল্লাহ বলছেন ইউওয়াফিকুল্লাহু বাইনাহুমা, আল্লাহ তাআলা তাদের উভয়ের মধ্যে ঐক্য সৃষ্টি করে দেন। যারা বলে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা একে অপরের মধ্যে ভালোবাসা পুনরায় ঢেলে দেন এবং সেটা আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা, নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে জানেন এবং সর্বজ্ঞাত, তিনি সব কিছু খবর রাখেন। এই জন্য আমরা যারা এই সকল বিষয় করি, অনেক সময় দিবস মেয়েরা করি, অনেক সময় পুরুষরা তালাক করি, এগুলো না করে ইসলামী শরীয়ত অনুযায়ী নিয়ম অনুযায়ী আমরা সালিশ করি। প্রথমে এক তালাক দিই, দ্বিতীয় তালাক দিই, তৃতীয় তালাক দিই, এইভাবে সঠিকভাবে ইসলামের নিয়ম কানুন অনুযায়ী যদি আমরা কাজ করি, হতে পারে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে পুনরায় মহব্বত ঢেলে দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গায় বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের জন্য পোশাক স্বরূপ আর তোমরা তাদের জন্য পোশাক স্বরূপ। একে অপরের আবরণ, অর্থাৎ পোশাক যেমন নিজের শরীরকে ঢেকে রাখে, সৌন্দর্যকে বৃদ্ধি করে দেয়, অনুরূপভাবে স্বামী স্ত্রী তার একে অপরের ঢাল স্বরূপ থাকে এবং তার আপদ বিপদ সর্ব অবস্থায় একজন স্বামী তাকে রক্ষা করে। অনুরূপভাবে স্ত্রীও তাকে সান্ত্বনা দেয়, তাকে ভালোবাসা দেয় স্বামীর প্রতি। এই জন্য আল্লাহ তাআলা এই কথা বলেছেন। আমরা অনেকে এই আয়াতে অনেক অপব্যাখ্যা করি। এই অপব্যাখ্যা যারা করি তারা হলো নাস্তিক। এই সকল বিষয় থেকে আমরা দূরে থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করতেন, তার দাম্পত্য জীবন কেমন ছিল? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিন ঈমানা আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম লিনিসাইহিম, প্রকৃত সৎ চরিত্রবান ব্যক্তি সর্বোত্তম মুমিনদের অন্তর্ভুক্ত, আর তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর নিকট উত্তম। সুতরাং আমরা স্ত্রীর সাথে একে অপরের সাথে ভালোবাসা প্রকাশ করি, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল। একই হাদিস অন্যভাবে বর্ণনা রয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে উত্তম সেই যে তার পরিবারের কাছে ভালো, আর আমি আমার পরিবারের কাছে সর্বোত্তম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদর্শ জীবনে অনেক ঘটনা রয়েছে, নিজেদের স্ত্রীর সঙ্গে দৌড় প্রতিযোগিতা করতেন। দাম্পত্য জীবনে তারা একে অপরের সঙ্গে দৌড় প্রতিযোগিতা করতেন। যেমন বুখারীর একটি বর্ণনায় এসেছে,
একদাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় প্রতিযোগিতা করলেন। আয়েশা প্রথমে রাউন্ডে ফার্স্ট হয়ে গেলেন, প্রতিযোগিতায় বিজয় হলেন। দ্বিতীয় রাউন্ডে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফার্স্ট হলেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে অপরের সঙ্গে সমতা রক্ষা করেছেন, বরং তাদেরকে সম্মান দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সঙ্গে রসিকতা করতেন, আর আমরা এখন রসিকতা করি আর বিনয়ী কথাবার্তা বলি, ভালোবাসা প্রেমের কথাবার্তা বলি। পরকীয়া পুরুষের সঙ্গে, পরকীয়া অন্য নারীর সঙ্গে পুরুষরা আমরা করি, আর মহিলারা করি পরকীয়া অন্য পুরুষের সঙ্গে। এই সঙ্গে আমাদেরকে একে অপরের ভালোবাসা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ্য যদি করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য আদর্শ জীবনে একে অপরের কাজে সহযোগিতা করেছেন। হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, সালতু আয়েশা, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম, ফাকানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাউ ফি আহলিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারে কি কাজ করতেন? কালা ফি মিহনাতি আহলিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিবারের কাজ কর্ম করতেন। ফাইদা হাদারাতিস সালাতু কামা ইলাস সালাহ, যখন তিনি নামাজের সময় হতো নামাজের জন্য চলে যেতেন, নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন। এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ। কখনো উনুন ধরানোর জন্য সাহায্য করতেন, কখনো তরকারি কুটে দিতেন, কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গিয়ে বসতেন। এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক জীবনের আদর্শ চরিত্র। সুতরাং আমাদের সেই চরিত্র নেই। আমরা স্ত্রীকে তো ভালোবাসা দূরে থাক, স্ত্রীর কাছে গিয়ে বসি না। স্ত্রীর সঙ্গে আমাদের সতীনের মতন দুশ্মন। আমাদের সতীন যেমন হয়, একজন পুরুষ যেমন দুটো স্ত্রী বিবাহ করে, আর বিবাহ করার কারণে এক স্ত্রী আরেক স্ত্রীর সঙ্গে কথা বলে না, অনুরূপভাবে আমাদের সমাজ হয়ে গেছে। আমরা নিজ স্ত্রীর সঙ্গে আলাপ ভালোবাসা রাখতে পারি না, আমরা বরং অন্য কোনো জায়গায় পরক্রিয়া করি। সুতরাং আমরা যে যেখানে থাকি না কেন এই সকল বিষয় থেকে নিজেকে রক্ষা করব এবং সঠিকভাবে স্বামী স্ত্রীর হক আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে স্বামী স্ত্রীর হক সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।